ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা পিৎজা একটা সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন কিভাবে বানাতে হয় তো আজকে আমরা শিখে নেব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো এই ডিজাইনটা বানানোর ক্ষেত্রে আমরা কি করব, একটা জাস্ট এই ডিজাইনটা বানানোর জন্য কি করব, আমরা জাস্ট একটা সাইজ নিয়ে নেব। তো কি সাইজ নেব, আমরা জাস্ট একটা সোশ্যাল মিডিয়া একটা সাইজ নিয়ে নেবো। সেই সাইজ জন্য আমরা কি করবো, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে আমরা কি করবো, এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। এখান থেকে কী করবো, জাস্ট একটা সাইজ নিয়ে নিলাম, 1080 1080 নিয়ে 300 পিক্সেল, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো, জাস্ট ডান। ওকে, সো অলরেডি আমার কিন্তু ডান হয়ে গেছে। এখান থেকে কী করবো, আমরা অলরেডি পিএনজি একটা জাস্ট আমরা একটা কী করলাম, এখান থেকে জাস্ট আমি একটা পিএনজি একটা জাস্ট পিৎজা একটা নিয়ে নিয়েছি অলরেডি। আর এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে জাস্ট এই অপশানে যাবো, ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, গ্রেডিয়েন্ট অপশানে যাবো, গ্রেডিয়েন্ট থেকে লিনিয়ার থেকে রেডিয়াল করে নেবো, এখানে রিভার্স করবো, এখান থেকে ডিটার করবো, এখান থেকে জাস্ট আমরা কি করবো, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার নিয়ে নিলাম। তো ডান ওকে করে দিলাম। তারপর আমি নিচে নামিয়ে দিলাম। এখান থেকে আমি কি করবো, কালারটা কাস্টমাইজ করবো। তো জাস্ট এরকম একটা আমি হালকা কালার আমি নিয়ে নেবো এখানে, এর ডিজাইনটা বানানোর ক্ষেত্রে এখান থেকে জাস্ট হালকা কালার একটা নিয়ে নেবো এখান থেকে, সো দেখতে পাচ্ছেন। আর এখান থেকে সেম সেম কালার একটা চুজ করে নেবো এখান থেকে। তো এখান থেকে জাস্ট এরকম কালারগুলো আমরা জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নিলাম, সো ডান। ওকে, তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট টুডে যে লেখাটা আছে সেই লেখাটা আমি নিয়ে নিলাম। টুডে স্পেশাল পিৎজা যে লেখাগুলো আছে জাস্ট আমরা জাস্ট শিপ চিপে আমরা সবগুলো টেক্সটগুলো আমি জাস্ট নিয়ে চলে এলাম এখান থেকে। এখান থেকে যদি চাই যে আমি যে কোনো কালার আমরা আমরা কালার চেঞ্জ করবো এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি কোনো অসুবিধা ছাড়া। এখান থেকে জাস্ট কালার যে কোনো কালার XYZ আমরা চেঞ্জ করতে পারি। তো আমি জাস্ট এই কালারটা এখানে রেখে দিলাম। আমি যদি চাই যে এই মিডিলের কালারটা চেঞ্জ করবো, তো মিডিল কালারটা আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। সো XYZ যে কোনো কালার আমি কিন্তু এখান থেকে দিতে পারি। তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা দিবে। তো আমার জাস্ট এই কালারটা ভালো লাগছে পারফেক্টলি। তো জাস্ট আমি এরকম একটা কালার রেখে দিলাম, ডিফারেন্ট টাইপ কালার, সেটা ওকে। তারপর আমি কি করেছি, এখান থেকে যেহেতু এখান থেকে জাস্ট 50% যে লেখাটা আছে, 50% সরি, এখন যে অর্ডার নাও 15% যে লেখাটা আছে সেই লেখাটা জাস্ট এখান থেকে মুভ করে আমি নিয়ে চলে আসবো এখান থেকে, সো ডান। ওকে, তারপর আমি যেটা করেছি এখান থেকে কি করছে, অর্ডার নাও যে লেখাটা আছে এখান থেকে এই যে অ্যারোটা আছে, অ্যারোটা জাস্ট এইখানটার কাছে আমি নামিয়ে দেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে এই পজিশনে এখান থেকে যে লেখাগুলো আছে সব লেখাগুলো এখান থেকে গ্রুপ 1 যেটা আছে সেটা আমি জাস্ট এখান থেকে মুভ করে নামিয়ে দেবো। কন্ট্রোল T দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট এটা সেম পজিশনে এটা এখানে রেখে দিলাম, সো ডান। ওকে, তারপর আমি যেটা করেছি এখান থেকে যে এইগুলো লেখাটা আছে সেই লেখাটা এখান থেকে মুভ করে এখানটার কাছে আমি রেখে দিলাম অলরেডি। সো ডান। ওকে, কন্ট্রোল T দেবো, এখান থেকে জাস্ট এরকম পজিশন নিচে নামিয়ে দেবো এটাকে। আর এটাকে সেম পজিশন আমি কী করবো, গ্রুপ 1 করলাম, এখান থেকে জাস্ট এটা ঠিক পজিশন আমি কিন্তু এটা রেখে দিলাম এখানে। আর এখান থেকে যে অ্যারোটা আছে এই অ্যারোটা জাস্ট মুভ করে আমি কী করলাম, এইরকম পজিশন আমি রেখে দিলাম, সো ডান। ওকে, এরপর আমরা যেটা করবো এখান থেকে যে স্পেশাল পিৎজা যেটা আছে ফটোটা, সে ফটোটা কন্ট্রোল T দিয়ে জাস্ট এটা আমি কী করবো, মিডিল পয়েন্ট আমি রেখে দিলাম জাস্ট অ্যারো দিয়ে। তারপর আমরা কি করবো, এখান থেকে যা সবগুলোকে সিলেক্ট করবো, কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম, এখান থেকে ফিল্টার অপশানে গেলাম, এখান থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে কি করবো, কালারটাকে কাস্টমাইজ করে নেবো। তো চলো করে নিচ্ছি আমরা। তো এখান থেকে কি করবো, জাস্ট এখান থেকে জাস্ট টেক্সচারটা হালকা এখান থেকে বাড়িয়ে নেবো, এখান থেকে ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দেবো, এখান থেকে ডিফিউজারটা হালকা বাড়াবো, এখান থেকে ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে নেবো, এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেবো, এখান থেকে যেগুলো আছে এগুলো বাড়াবো হালকা করে, কন্ট্রাস্ট হালকা বাড়াবো, এখান থেকে হাইলাইটটা হালকা বাড়িয়ে নেবো, এখান থেকে হাইলাইটটা হালকা কমিয়ে দিই, এখান থেকে জাস্ট শ্যাডোটা হালকা বাড়িয়ে নেবো, এখান থেকে জাস্ট হোয়াইটটা হালকা বাড়াবো, এখান থেকে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে নেবো। বা ব্ল্যাকটা কমিয়ে দিলে কীরকম হয়েছে দেখি, কমিয়ে দিলেও পারফেক্ট লাগছে, আমি জাস্ট কমিয়ে দিলাম, -40 ডিগ্রি করে দিলাম, ডান। ওকে, সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে চান ফটোশপে,
টিপস অ্যান্ড ট্রিক বা অন্য কোনো ডিজাইন, তো অবশ্যই আমাকে ফলো করে রাখুন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।